গুড ইভিনিং। ভিডিওটা শুরু করেছি আমি সন্ধেবেলা। মেয়ের বাড়ি থেকে ফেরার সময় রাস্তার মোমো কিনে খেয়েছি। খাচ্ছি আজকে। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে দেখি একটু খেয়ে দেখি। তো এটা একদম স্টিম মোমো আর এই যে প্লেন স্যুপ। তো সেটাই একটু নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো গা হাত পা ধুয়ে বসে পড়লাম খেতে। তো দেখো মেয়ের বাড়ি থেকে চলে এসেছি, আর আসার সময় নিয়ে এসেছিলাম মোমো। খুব মোমো খেতে ইচ্ছা করছিল, স্টিম মোমো এটা। তো সেটা নিয়ে চলে এসেছি। গরম আছে মোমোটা, একটু খাই। কারণ ওই দোকান থেকে কোনো দিন আমি মোমো নিইনি, এটা রাস্তার উপরেই বিক্রি করে। সবসময় দেখি ভিড়, আমি কোনো দিন খাইনি, এত বছর আছি কোনো দিন খাইনি, মানে যবে থেকে দোকান হয়েছে আমি কোনো দিন খাইনি। তো আজকে খাচ্ছি। আজকে ভাত টাত তো কিছু নেই, মেয়ের বাড়ি চলে গেছি, আবার এখন ভাত করবো বলো, ওই জন্য মোমো নিয়ে এসেছিলাম। আর স্যুপটাও একদম প্লেন স্যুপ, একটুখানি করে মাংসের টুকরো টুকরো আছে ছোটো ছোটো, ব্যাস। আমার মোমো খেতে ইচ্ছা করলে ও মোমো থেকেই অর্ডার দিই, ওদের মোমোটা খেতে আলাদা টেস্ট হয়। তাও আমি খুব একটা খাই না, আর স্টিম মোমো তো একদমই খেতে ভালো লাগে না। আমার ভালো লাগে সেজওয়ান, প্যান ফ্রাই সেজওয়ান মোমো বলে একটা আছে, ওইটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, ওগুলো আর এখন হয় না, বড় মেয়ের বাড়ি গেলে খুব খাওয়া হয় এসব। সবসময় দিনের খাওয়াটাই দেখাই, রাত্রির খাওয়াটা দেখাই না। তাই ভাবলাম মোমো খাচ্ছি যখন, তখন তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে স্ট্রিট মোমো, রাস্তার মোমো। দোকানের কোনো নাম নেই, কিন্তু সব সময় ভিড় থাকে দোকানটা, জানো। রাত্রি 10টা অবধি, বিকেল 5টা 6টা থেকে বসে রাত 10টা অবধি। আমাদেরই পাড়ার ছেলে। আর গা ধুয়েছি, চুল ফুলগুলো সব ভিজে, সেই গা ধুয়ে খেলা মানে বসে খেতে শুরু করেছে, নাহলে এটা ঠান্ডা হলে আর খাওয়া যাবে না। তাও খানিকটা ঠান্ডা হয়েও গেছে গা ধুতে ধুতে। আমাদের এখানে একটা মোমোর দোকান আছে, খুব ভালো বানায়, স্বামী স্ত্রী দুজনে মিলেই বানায়, প্রচুর পরিশ্রম করে। ঘরের সব কাজ সারা হয়ে গেছে, চা খেয়েছি, বাসন টাসন সব মেজে পরিষ্কার করে, জানলা বন্ধ করে, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমি এখন একটু বেরোচ্ছি। আমার বান্ধবী ফোন করেছিল যে দিদি চলে আয়, ও আমাকে দিদি বলে। তো বললো দিদি চলে আয়, দুজনে মিলে একসাথে আলু সেদ্ধ ভাত খাবো, কিন্তু আজকে একসাথেই থাকবো, চলে আয়। আমার একদম মন ভালো লাগছে না, সত্যি। ও একা থাকে, আমিও একা থাকি। তো ও আসতে পারে না, তার কারণ হচ্ছে ওর ঘরে দুটো কুকুর আছে, ওদেরকে ছেড়ে তো আসতে পারে না, খুব কম বেরোয়ও। তো সেই কারণে আমাকে বললো তুই চলে আর। আমারও সত্যিই মনটা ভালো লাগছিল না, কি সারাদিন একা একা কাটাবো বলো। তো কালকে তো নাতনির ওখানে চলে গেছিলাম, ওখানটা ওইভাবে কেটে গেছে। তো আমি বললাম ঠিক আছে তুই ভাত বসা, বলছে আলু সেদ্ধ ভাত খাবো। আমি বললাম হ্যাঁ আলু সেদ্ধ ভাত আর ঘি খাবো, আর কিচ্ছু দরকার নেই। রোজই তো আমি মাছ মাংস ডিম খেয়েই যাচ্ছি। আজকে প্লেন আলু সেদ্ধ ভাত খাবো, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। বললো কাঁচা লঙ্কাটা তুই নিয়ে আসিস, কারণ ওর কাঁচা লঙ্কা ও একদম ঝাল খেতে পারে না। তাই জন্য বললো তুই কাঁচা লঙ্কাটা নিয়ে আসিস। তা আমি কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে চলো এবার ওখানে যাই, গিয়ে কথাবার্তা হবে। চলো। ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে না, বাড়িটা পুরো অন্যরকম লাগছে না। হ্যাঁ একদম, আমি অন্য লোকের বাড়ি চলে এসেছি। আর জানোই তোমরা, সকাল হলেই আমার মনে হয় কার বাড়ি যাবো। ঘুম থেকে উঠে এটা করতে থাকি, ডায়েরির পাতা খুলতে থাকি, কার বাড়ি যাবো। খাওয়াটাও হয়ে যাবে, আর ঘোরাটাও হয়ে যাবে, সময়টাও কেটে যাবে, আর আমার একটা ভিডিওও হয়ে যাবে, কন্টেন্ট।
তো সেই জন্য আজকে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, মানার বাড়িতে। তো ওখানে থাকবো আজকে সারাদিন, নিজেরা গল্প গুজব করবো, আড্ডা মারবো। আর আমাদের গল্প সে যদি তোমরা শোনো, তোমরাই হাসতে হাসতে পাগল। তো এসেই আগে জামা কাপড়টা খুলে এই যে মাটিতে বসে পড়েছি। এখন একটু চা খাবো দুজনে মিলে, নিয়ে চা খেয়ে তারপরে চান করতে যাব। আমার চান হয়নি, বাড়ি থেকে আজকে চান করে আসিনি জানো তো। চান টান করবো, করে তারপরে ওই বলেছি সেদ্ধ ভাত খাবো, কিচ্ছু করবি না, কারণ ও কিছু করতে পারে, মানে পারে সব রান্না, ও হেভি রাঁধে, কিন্তু বলেছি আজকে কিছু করবি না, কারণ কদিন ধরে বিরিয়ানি, তারপর মাছ মাংস ডিম খাওয়া হয়েছে প্রচুর। তো বললাম একদম আলু ভাজা বা আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে গরম গরম খাবো, ব্যাস। ওই খেয়ে আড্ডা। তো রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, দেখো কি ফাইন রান্নাঘর। তাও ভোরবেলা হচ্ছে মহালয়া, তো আমরা কালকে ভোরবেলা গঙ্গায় যাবি তো, আমরা কালকে ভোরবেলা গঙ্গায় যাব, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। দুজনে মিলে এখান থেকে টোটো করে বেরিয়ে যাব গঙ্গায়, গঙ্গায় স্নান করব, তর্পণ করব, করে ঠরে তারপরে বাড়ি আসবো। তো চলো এখন একটু চা খেয়ে নিই, যে ও চা করছে। আর এই যে এই ঘরের, তো এই ঘরেই আমি ও মানে আমি এই ঘরটাতেই থাকি, এই ঘরেই লাইভ করি। তো আজকে লাইভটাও এখান থেকে করব। আর ভোরবেলা মহালয়া, তো চলো একদম দেবীপক্ষের সূচনা আর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সুন্দর একটা দিন তোমাদের সাথে কাটাই। আর এই হচ্ছে ওর ঘরটা, কেমন দেখতে বলো, কি সুন্দর করে গোছানো না বলো, দারুণ দারুণ করে গোছানো, একদম সুন্দর পরিপাটি করে গোছানো ওর ঘরটা। এই আমি ঢুকে গেলাম। তোমরা যারা যারা ওর ঘর দেখোনি, আমার বন্ধুর ঘর, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো দুর্গা মূর্তিটা কি সুন্দর দেখতে, তাই না? আর এই হচ্ছে ওর ছেলেদের ফটো, বউদের ফটো। আচ্ছা, এই দেখো দুর্গাটা কি সুন্দর। তারপর এখান থেকে চলে এলাম রান্নাঘর। দেখো রান্নাঘর, রান্না কিন্তু হয়ে গেছে, এখানে রাখা আছে রান্না, মানে করে রেখে দিয়েছে, যেহেতু কুকুর আছে। আর ওখানে শুধু গরম ভাতটা রয়েছে, আমি আর ও খাবো। এই দেখো রান্নাঘরটা পুরো সুন্দর করে, আরও ভীষণ গোছানো, ভীষণ গোছানো। দেখেছো কি সুন্দর না রান্নাঘরটা? আমার যদি এত বড় রান্নাঘর থাকতো না, আমি এরকম করে সুন্দর করে করতাম। আমারটা তো ছোটো, আমার শুধু এইটুকুনি, আর এইগুলো নেই আমার, অনেকটা জায়গা জুড়ে ওর রান্নাঘরটা। খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর না? এবার রান্নাঘর থেকে ঘুরে গেলাম ডাইনিংয়ে। ঠিক আছে, এই ডাইনিংয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এইখানে তলায় আছে ওর গ্যারেজটা, আর এইখানে দুই ছেলের দুটো কম্পিউটার থাকতো, এখন তো ছেলেরা বাইরে থাকে, তো সেই কারণে কম্পিউটার টেবিলগুলো এখানে থেকে গেছে। আর এই দিকে হচ্ছে ঠাকুর ঘর, তোমাদের পরে দেখাচ্ছি। এটা ওর শোয়ার ঘর, শোয়ার ঘরটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাইটটা জ্বলছে, ঘরটা একটা নীল আলো হয়ে রয়েছে। তো এবার দেখো ওর শোয়ার ঘরটা, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে রেখেছে, ওগুলো এখনও গোছানো হয়নি। দেখো ভালো না? সুন্দর, দেখো কি সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে কুলারটা, আমি আর ওই খাটে কালকে শুয়েছিলাম, তো এগুলো এখন আমি একটু গুছিয়ে দেবো ওর। দেখো ঘরটা তোমাদের এদিক থেকে একবার দেখাই, দেখো কি সুন্দর করে গোছানো, দেখছো? একদম পরিপাটি, সব সময় পরিপাটি থাকে ওর ঘর, অল টাইম পরিপাটি থাকে। দেখো এটা হচ্ছে ওর ছেলেরা পেয়েছিল সেইগুলো, মানে একটা ঠাকুরের ফটো, দেখো কত বড় ঠাকুরের ফটোটা। আর এই হচ্ছে ওর বাবা মা, মা রিসেন্ট মারা গেছে। এই হচ্ছে ওর সিঁদুরদানের ছবি, দেখো সিঁদুরদানের ছবি। আর ওর ছবি আর আমার ছবি, দেখো দুজন অনেকটা একরকম দেখতে না? দেখো আমিও ইয়ং টাইমে এরকমই দেখতে ছিলাম অনেকটা। ওর আর আমার ছবির সাথে খুব মিল। এ দেখো ওর বিয়ের পরের ছবি, দেখছো? এখন দেখলে ওকে চিনতে পারবে না, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তারপর থেকে একটুখানি চেঞ্জ হয়ে গেছে। তারপর শরীর খারাপ ছিল, নানান রকম প্রবলেম ছিল। এইটা হচ্ছে ওর বিয়ের সময়। তো দেখো ওর ঘরটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো চলো এবার ওর ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই। ঠাকুর ঘরটা দেখলে না মনটা ভরে যাবে একদম।
আমার তো ভীষণ ভালো লাগে ওর ঠাকুর ঘরটা। এই যে উঠছি সিঁড়ি দিয়ে, এই দেখো ওর হাজবেন্ডের ছবি। ঠাকুর ঘরের ঠিক সামনেটাতেই মালা দিয়ে সুন্দর করে রাখা আছে। আর বারান্দার ঠিক সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা দিয়ে ওঠার পরে এই চাতালটা, তারপরে আবার ছাদে ওঠার সিঁড়ি। আর এই চাতালটাকে একটু বড় করে বাড়িয়ে করেছে ঠাকুর ঘরটা। বাড়াও, লাইট জ্বালাই, জানি না কোথায় লাইটগুলো। দেখো ঠাকুর ঘর কত সুন্দর, দেখো দেখো। এটা রাত্রিবেলা আরও খুব সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে না, খুব ভালো লাগে। আর এত সুন্দর করে ও সাজিয়ে গুছিয়ে রাখে, দারুণ লাগে। দেখো কোনো ঠাকুর বাদ নেই, সব ঠাকুর আছে। এই হচ্ছে ওর গুরুদেব, গুরুদেবের ছবি। দেখো দেয়ালে পর্যন্ত কত ঠাকুর, এই দেখো। আর এখানে টুনি লাইট দিয়েছে। হ্যাঁ, ও তোর ঘর মোছা না থাকলেও বোঝা যায় যে মোছা নেই। বলছে ঘর মোছা না, তুমি ভিডিও করছো, তোর ঘর বোঝা যায় না মোছা না থাকলেও। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো প্রতিটা ঠাকুর দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এই দেখো এই জায়গাগুলোতে পুরো আলাদা আলাদা করে ডিজাইন করে দিয়েছে, মন্দির বানিয়ে দিয়েছে একদম চাতালটাকে। সুন্দর না বলো? আর এইটা হচ্ছে আর ব্যালকনিটা, এই দেখো এখানে হচ্ছে তুলসী গাছ, এখানে হচ্ছে অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছের বীজ হয়েছে? হ্যাঁ, বীজ হয়েছে নীলটার? আছে তোলা? নীল বীজ, তখন নীল অপরাজিতার বীজ নিয়ে নিয়েছি। আমার ঘরেরটা তো সাদা, নীলটাও হয়েছে, ছর্দির বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, ছর্দি দিয়েছিল। গামলার ফুলগুলো কই? হ্যাঁ এই দেখো ওর গাছের সব, দেখছো কত ফুল হয়েছে। এগুলো কিন্তু ওর গাছের ফুল। গায়ে জবা গাছটা পেছনে হয়েছে না? এই জবা গাছটা পেছন দিকে, ওই দিকে যেতে পারবো না কারণ বহুত জল আছে, তো সেখানে যেতে পারবো না। এখানে সব গঙ্গা জল রাখা। ভালো লাগছে বলো? সুন্দর করে সাজানো, যে কোনো জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখলে সত্যিই ভালো লাগে। আর ও ভীষণ পরিষ্কার। তো এখন মোছামুছি করছে, তাই জন্য ক্যামেরাটা এখানে আমি অফ করব।